প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে আইএ ফাইল মামলা এবং যেখানে দেখা যাচ্ছে সম্মানীয় দেবাশিস বিশ্বাসের আরও একটি সাফল্য কিন্তু উঠে এলো। তো সেই বিষয়ে থাকছে গুরুত্বপূর্ণ তথ্য এবং পরবর্তী স্টেপ বা পদক্ষেপগুলি কী হতে চলেছে সে বিষয়ে থাকছে জরুরি বার্তা। অবশ্যই আর্জেন্ট ভিডিও, অত্যন্ত জরুরি ভিত্তিতে আপনাদের জন্য এটি ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, মেন টপিকে আমরা চলে আসছি। আপনাদেরকে জানাই যে সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং তার গুরুত্বপূর্ণ টিম কিছুদিন আগেই কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে বিশেষ উদ্যোগ নিয়ে কিন্তু আইএ ফাইল মামলা সংক্রান্ত যে বিষয়গুলি ছিল সেই বিষয়ে কিন্তু তারা স্টেপ নিতে গিয়েছিলেন এবং সেই বিষয়ে আইনানুগ প্রসেস অবলম্বন করে তারা ধাপে ধাপে যাবতীয় জট কাটিয়ে কিন্তু আইএ মামলাটাকে একটা নির্দিষ্ট স্টেজ বা পর্যায়ে নিয়ে চলে আসতে সক্ষম হয়েছেন। এই দিক থেকে কিন্তু সম্মানীয় দেবাশিস বিশ্বাসের আরও একটি সাফল্য এলো মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে, যেখানে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডেলি কজ লিস্ট সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের 31/7/2024 অর্থাৎ আগামী বুধবারের জন্য 10 নম্বর কোর্ট অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি মহাশয় আর মহাদেবানের এজলাসে দুপুর 2টায় মিসলেনিয়াস হিয়ারিং মোডে এই যে স্টেজ বা পর্যায়ে সেই ডেলি কজ লিস্ট অনুযায়ী সিরিয়াল নম্বর আইটেমে কিন্তু 1705-এ রয়েছে গুরুত্বপূর্ণ ট্রেন প্রার্থীদের করা এসএলপি এবং তার সাথেই দেখতে পাচ্ছেন যে এসএলপি নম্বর 19355 অফ 2023 সম্মানীয় মল্লিকা প্রধান অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স উইথ আইএ নম্বর দেখুন 122707 অফ 2024 সম্মানীয় দেবাশিস বিশ্বাস অ্যান্ড আদার্স the matter is listed for hearing before the Honorable Supreme Court of India on 31/7/2024 in কোর্ট নম্বর 10 আইটেম নম্বর 1705। তো এটি চেম্বার কোর্টে রয়েছে এই মামলা আপাতত। তো এই মামলায় কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আগামীতে নিতে চলেছে সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং তার গুরুত্বপূর্ণ টিম সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে। তো সেই দিক থেকে দেখতে গেলে একটি বড়সড় সাফল্য যে আইএ মামলা গুরুত্বপূর্ণ ট্রেন প্রার্থীদের করা এসএলপির সঙ্গে কিন্তু সংযুক্তি ঘটলো বা ট্যাগড হলো। আমরা সেটিকেও একবার একটু অনস্ক্রিনে দেখে নেওয়ার চেষ্টা করব যে ট্রেন প্রার্থীদের করা কোন গুরুত্বপূর্ণ মামলার সাথে সম্মানীয় দেবাশিস বিশ্বাসের আইএ মামলা যে ফাইল হয়েছে সেটি ট্যাগড হয়েছে। তো চলুন সরাসরি অনস্ক্রিনে সেই বিষয়টিকে আরও একবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন সরাসরি বন্ধুরা অনস্ক্রিনে যে ট্রেন প্রার্থীদের করা গুরুত্বপূর্ণ এসএলপি সম্মানীয় মল্লিকা প্রধান অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এক্ষেত্রে নিচের দিকে দেখবেন যে 5টি আইএ নম্বর সহ গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, যেখানে কিন্তু একেবারে চতুর্থ স্থানে অবস্থান করছে আইএ নাম্বার 122707 অফ 2024 সম্মানীয় দেবাশিস বিশ্বাস অ্যান্ড আদার্স। এই গুরুত্বপূর্ণ মামলাটি আইএ মামলা কিন্তু এর সাথে সংযুক্তি ঘটলো, যে একটা ভালো দিক, একটা বড়সড় সাফল্য বলা যেতে পারে। এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করছেন যে সম্মানীয় দেবাশিস বিশ্বাসের তরফ থেকে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হতে পারে। সেই দিক থেকে যতটুকু তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি যে সম্মানীয় দেবাশিস বিশ্বাস সিনিয়র অ্যাডভোকেট মহাশয়দের সঙ্গে কথা বলবার চেষ্টা করছেন এবং তারা কিন্তু দ্রুত দিল্লি উড়ে যাওয়ার একটা চিন্তাভাবনাও কিন্তু করছেন। এখন সম্ভাবনার মধ্যে সম্পূর্ণ বিষয়টি রয়েছে। আগামী 31/7/2024 সম্মানীয় দেবাশিস বিশ্বাস সহ বিশিষ্ট আইনজীবী মহাশয়দের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে উপস্থিত থাকার একটা তীব্র সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এতটুকুই বার্তা কিন্তু তার তরফ থেকে দেওয়া হয়েছে। আমরা এই বিষয়ে আরও খোঁজখবর বিশদে সংগ্রহ করার চেষ্টা করছি। মামলা যেহেতু সংযুক্তিকরণ ঘটেছে, এবারে কিন্তু মামলা অবশ্যই মুভ করাতে হবে, হিয়ারিং কিন্তু করাতে হবে এবং কী কী আরও গুরুত্বপূর্ণ স্টেপ নেওয়া হচ্ছে তাদের তরফ থেকে সেই বিষয়ে কিন্তু আমরা খোঁজখবর করার চেষ্টা করছি। এখন এই পর্যন্তই। অবশ্যই পরবর্তী তথ্য পেলে আপনাদের মাঝখানে সবটা শেয়ার করব। সবশেষে বন্ধুরা এইটুকুই বলবার যে সকলকে এক হয়ে থাকতে হবে, হাতে হাত রেখে কিন্তু নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যেতে হবে, এমনটাই বার্তা সম্মানীয় দেবাশিস বিশ্বাসেরও। অবশ্যই কিন্তু একসাথে পথ চলতে হবে, সমস্ত বিতর্ক উড়িয়ে দিয়ে এবং সকলকে পাশে থেকে হাতে হাত রেখে। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।